বালুরঘাট রবি নন্দনের পক্ষ থেকে গায়িকা শ্যামলী চক্রবর্তীর স্মরণ সভা। বালুরঘাট রবি নন্দনের পক্ষ থেকে বালুরঘাটের দীপালীনগরের সিদ্ধিবিনায়ক ভবনে 27শে মে মঙ্গলবার সন্ধ্যায় বিশিষ্ট গায়িকা শ্যামলী চক্রবর্তীর স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় বালুরঘাট রবি নন্দনের সকল সদস্য এবং শহরের সংস্কৃতিপ্রেমী মানুষজন উপস্থিত থেকে গায়িকা শ্যামলী চক্রবর্তীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ওনার স্মরণে গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে শ্রদ্ধা নিবেদন করেন। করতে করতে 1987 সালে বালুরঘাটে প্রথম আসে সুজাতা সাহার সঙ্গে। সুজাতা সাহা আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল, ও বিশ্বভারতীতে পড়তো। তো সুজাতা সাহার বাড়িতে উঠলো শ্যামলী। তো সুজাতা সাহার সঙ্গে আমি তখন বাজাতাম। ওদেরকে বিদেশি হিসাবে ধরতো। সেই কোর্সে শ্যামলী 84-85 সালে বিশ্বভারতীতে ভর্তি হলো। হায়ার সেকেন্ডারি পাস করে এসে ডিপ্লোমা কোর্সে, 2 বছরের ডিপ্লোমা কোর্স বিশ্বভারতী ইউনিভার্সিটি হোস্টেলে থাকতো। প্রতিমা যে ছিল ওদের হস্টেল, সেই হস্টেলে থাকতো। 2 বছর ডিপ্লোমা করার পর আসলে আমাদের পরম প্রিয় শ্রীমতী শ্যামলী চক্রবর্তী, তিনি এই মাসেই আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমাদের শিল্পী মহল, যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত, যারা শ্যামলীদির সঙ্গে কাছাকাছি যুক্ত, তারা সবাই খুব শোকাহত। বালুরঘাট রবিনন্দন আমরা শ্যামলীদিকে পেয়েছিলাম আমাদের সদস্য হিসাবে, তিনি আমাদের মধ্যে আজ নেই। সেই জন্য আমরা আজকের দিনটি 27/5/2025 আমরা সন্ধ্যাবেলা তার একটি স্মরণ সভা আয়োজন করেছি। বালুরঘাট তথা আমাদের পরিচিত মহলে যারা শ্যামলীদির সঙ্গে পরিচিত ছিলেন তাদের প্রত্যেককে আমরা আহ্বান করেছি এই অনুষ্ঠানে আসার, অংশগ্রহণ করবার। আমাদের অনুষ্ঠান বিকাল 6:30 থেকে শুরু হয়েছে এবং এখনও সেই অনুষ্ঠান চলছেন। আপামর সঙ্গীত শিল্পী থেকে শুরু করে নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী সবাই এসছেন, তাদের শ্রদ্ধাঞ্জলি এখানে পরিবেশন করছেন। আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? আমি শান্তনু দে, বর্তমান সম্পাদক, বালুরঘাট রবিনন্দন। শ্যামলী চক্রবর্তী 1967 থেকে 2025 নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে, তোমায় আমি হারাই যদি তুমি হারাও কাছে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। জীবন মরণের সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছে দাঁড়াই। যাও রে অনন্ত ধানে অমৃত নিকতনে, অমরণ দৈবে তোমা উদার পানে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্যামলী চক্রবর্তীর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি
বালুরঘাট রবিনন্দন, তারিখ 25/5/2025। আমাদের 3 জন সিনিয়র সদস্য তাদের হাতে তুলে দিচ্ছে। আমরা শ্রদ্ধার সঙ্গে সামরিকে স্মরণ করি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তটাকে, সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, এই পরিবেশে আমরা জানি করতালিতে অভিভূত করা যায় না, একে ধরে রাখতে হয় হৃদয়ের মধ্যস্থলে। আপনারা সবাই অনুভব করবেন, এই অনুভূতির মধ্য দিয়ে